সোনার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমারে না পাইলে আল্লাহ আল্লাহ আগে আসেন সামনে আসেন সামনে আগে আসেন এখানে আসেন আগে আসেন সামনে আগে আসেন সামনে আগে বসেন আল্লাহ 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 আগে বসেন আল্লাহ 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 সোনার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 সোনার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর পড়ে গো আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর পড়ে গো আল্লাহ 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 ওই না মেরো দৌড় পড়ে ওই না মেরো দৌড় পড়ে রব্বুল আল্লাহ ইজ্জতে নবী ওই না মেরো দৌড় পড়ে ওই না মেরো দৌড় পড়ে রব্বুল আল্লাহ ইজ্জতে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 সোনার জীবন বিপলে গো সোনার জীবন বিপলে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর পড়ে গো আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর পড়ে গো ওই না মেরো ওসিলাতে ওই না মেরো ওসিলাতে ক্ষমা পেল আদমে নবী ওই না মেরো ওসিলাতে আর ওই না মেরো ওসিলাতে ক্ষমা পেল আদমে ও নবী তোমারে না পাইলে আমার সোনার জীবন বিপলে আমার সোনার জীবন বিপলে ও নবী তোমারে না পাইলে আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা
যাও গো মদিনা আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে বেহেশতের একটি বাগান আছে গো ওই বাগানে শুইয়া আছেন ওই বাগানে শুইয়া আছেন নূরের নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 হাজিদের হাজার টাইমে রাস্তার পারে বৈশা থাকে হাজিদের হাজার টাইমে রাস্তার পাশে বৈশা থাকে আমার সালাম খানে আমার সালাম খানে পৌঁছে দিও রওয়াজা তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 খাজার মতো মুর্শিদ মেলে না আবার খাজার মতো মুর্শিদ মেলে না আমার মনে ওঠে বাবু নাই আমার দলে ওঠে বাবু নাই আর বাবু নাই আর বাবু না বাবার মতো মুর্শিদ মেলে না আমার খাজার মতো মুর্শিদ মেলে না আল্লাহ 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 বাবা এক নজর হেরে যাবে বাবা সিন্ধু পার করে রে বাবা এক নজর হেরে যাবে বাবা সিন্ধু পার করে রে মলার আরশ করছে দেখায় তারে আরশ করছে দেখায় তারে কুদরতি বাবার কারখানা খাজার মতো মুর্শিদ মেলে না আমার খাজার মতো মুর্শিদ মেলে না আমার মনে ওঠে বাবু না বাবু না আরে বাবু না আরে বাবু না খাজার মতো মুর্শিদ মেলে না আমার খাজার মতো মুর্শিদ মেলে না আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 জালালুদ্দিন রুমি বলে আর পীর তো সামান্য নহে রে আর মসনবী শরীফে বলে আর পীর তো সামান্য নহে রে তোর দিলের চোখে সুরমা লইয়া দিলের চোখে সুরমা লইয়া মুমিন হইয়া দেখো না খাজার
মতো মুর্শিদ মিলে না, খাজার মতো মুর্শিদ মিলে না। আল্লাহ 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 আশিকান হয় উদাসীন, কান্দে তারা দিন রজনী রে, আর আশিকান হয় উদাসীন, কান্দে তারা দিন রজনী রে, তার নবীর প্রেমে কান্দে তারা, নবীর প্রেমে কান্দে তারা, অন্য কিছু বোঝে না। খাজার মতো মুর্শিদ মেলে না, আবার খাজার মতো মুর্শিদ মিলে না। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাখ কোটি শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে, রব্বুল ইজ্জতের দরবার, যে মহান আল্লাহ পাক আজকে নারায়ণগঞ্জ ২৫০০ থানা জাকের পার্টি কর্তৃক আয়োজিত এই পবিত্র আজমুশান ইসলামী জলসায় আমাকে আপনাকে সকলের আগে আসা এবং বসার তৌফিক দান করলেন। সেই আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর জবান খুলে জোরে সোরে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ের নবী, প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজা মুবারকে কদম বসে জানাই বিশ্ব ওলি, মহাওলি, জিন্দা ওলি, ওলি কুল সম্রাট খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ আমার দয়াল পীর কেবলাজান হুজুরের মহাপবিত্র নূরানী কদম মুবারকে কদম বসে জানাই তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার, তেনার স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি, খাজা হযরত ডক্টর মেজু চাচাজান মুজাদ্দিদি, আমার দয়াল পীরের আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসে রেখে উপস্থিত আজকের মাহফিলের সংগ্রামী সভাপতি, জাকের পার্টি ২৫০০ থানার সংগ্রামী সভাপতি জননেতা জনাব শাহজাহান সাহেব, উপস্থিত আছেন মাহফিলের প্রধান অতিথি, জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টি ঢাকা বিভাগ এবং নারায়ণগঞ্জ জেলা এবং মহানগরের সম্মানিত সভাপতি, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের স্নেহে ধন্য, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, সকলের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব মুরাদ হোসেন জামাল সাহেব, বিশিষ্ট খাদেম বিশ্ব জাকের মঞ্জিল বনানী পাক দরবার শরীফ, উপস্থিত আছেন জাকের পার্টি ২৫০০ উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা জনাব হযরত আলী সাহেব, সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব রতন ভাই, খাস করে আমার অত্যন্ত স্নেহ ধন্য আমার মায়ার কলিজার ছোট ভাই দরবার শরীফের বিশিষ্ট খাদেম জাকের পার্টি তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় নেতা জনাব সাকিব আল হাসান, হযরত মাওলানা সাকিব আল হাসান, মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা জাফর আহমেদ, আমার সফর সঙ্গী, আমার ছেলেবেলার বন্ধু জনাব সামিম আহমেদ, সকলের প্রতি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কনকনে শীতের রাত, দীর্ঘ সময় আলোচনা না করে আমরা অল্প সময়ের ভিতরে আলোচনা করে টানবো
যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, মুখ করে বলেন আমিন। কারণ বয়ান করার ক্ষমতা কোনো মানুষের নাই যদি আল্লাহ তৌফিক না দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি গোলাম, আমি মিসকিন, আমি নাসিস, আমি নালায়েক, বিশ্বরের উসিলায় খাস দয়া ভিক্ষা চাই। যেই কথাগুলি বললে আমাদের ঈমান মজবুত হয়ে যাবে, আমাদের আকীদা মজবুত হয়ে যাবে, এমন কিছু কথা আল্লাহ পাক এই গোলামের জবান দিয়ে বের করে দেন। সকলে মুখ খুলে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রাসূলের হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি, যেটা সকলের সুপরিচিত। তাই আমি এই একটি আলোকে কথা বলবো, কারণ আমাদের মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ 2025 জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় বিশ্ব ইসলামী সম্মেলন 2025 জাকের পার্টির উদ্যোগে যে বিশ্ববলির মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ উপলক্ষে জাকের পার্টি কর্তৃক যে মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন হয়, সেই বিশ্ব ইসলামী সম্মেলনের ডেট গতকালকে বাদ জুমা জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি ঘোষণা করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। আগামী ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 ফেব্রুয়ারি নাকি? আগামী ফেব্রুয়ারি মাসের 8, 9, 10, 11 ফেব্রুয়ারি রোজ শনি, রবি, সোম এবং মঙ্গলবার 22 বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফে মহা ধুমধামের সাথে অনুষ্ঠিত হবে। আল্লাহ পাক আমাদেরকে যাওয়ার জন্য কবুল করেন, মুখ খুলে বলেন আমিন। তো সে আল্লাহর ওলিদের শান ও মান, অনেক ভাইজানেরা আছেন আল্লাহর ওলিদের কথা শুনতে পারে না, কথা কোন আছে না নাই? যারা আল্লাহর ওলিদের মানতে চায় না, কিসের আবার পীর, কিসের আবার বাবার ঠাবা, নামাজ পড়বো, রোজা রাখবো, নাচতে নাচতে বেহেশতে যাবো। হ্যাঁ, অবশ্যই নামাজ পড়বেন, রোজা রাখবেন, নাচতে নাচতে বেহেশতে যাবেন। তবে নামাজ রোজা যিনি শিখান তাকে বলা হয় শিক্ষক। কথা বলেন না কেন? যিনি নামাজ শিখান তাকে কি বলে? শিক্ষক। এ মুসলমান গভীর মনোযোগ। আমাদের এলাকায় আশেপাশে যখন আমরা ছোটবেলায় মক্তব গিয়েছি, মাদ্রাসায় গিয়েছি, মাদ্রাসায় পড়ে সবাই যদি হুজুর নাও হয়েছি, কিন্তু মক্তবে কিন্তু আমরা সবাই পড়েছি। সকালবেলা ফজরের পরে মক্তবের হুজুর আমাদেরকে কায়দা পড়াইতেন, আলিফ বা তা সা এভাবে পড়াইতেন। নামাজের কয় ফরজ, বাহিরে কয় ফরজ, ভিতরে কয় ফরজ, অজুর কয় ফরজ, অজুর কয় সুন্নত, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে দাঁড়াইতে হয়, কিভাবে কান পর্যন্ত হাত উঠাইতে হয়, কিভাবে হাত বাঁধতে হয়, কিভাবে রুকু করতে হয়, সিজদা করাইতে হয়, এটা শিখাইতেন যিনি, তাকে বলা হয় শিক্ষক। জোরে বলেন কি বলা হয়? শিক্ষক। এই শিক্ষককে বলে বাংলা ভাষায়, ইংলিশে এই শিক্ষককে বলা হয় টিচার, ফার্সিতে এই শিক্ষককে বলে পীর, আরবিতে এই শিক্ষককে বলে মুর্শেদ, যিনি পথ দেখাবেন। তাহলে পীরের ফার্সি হলো পীর আর আরবি হলো মুর্শেদ, ইংলিশ হলো টিচার, বাংলায় বলে শিক্ষক। আপনার মক্তবের যে হুজুর আপনাকে আলিফ বা তা সা পড়িয়েছে, উনি হলো আপনার শিক্ষক, ফার্সিতে বলে পীর। মারহাবা, জোরে বলেন। একটু বোঝার জন্য বলি, শোনেন, আমরা নামাজ পড়ি, নামাজ প্রত্যেকটা জায়গায় যায় নামাজের কথা আছে। ভাই আসেন নামাজের জন্য আসেন। আপনি তারে বলেন, ভাই এই যে তুমি নামাজের কথাটা বললা, এই নামাজ শব্দটা কি কোরআনে আছে? কিয়ামত পর্যন্ত খুঁজলেও নামাজ শব্দ কোরআনে দেখাইতে পারবে না। কারণটা কি? নামাজ শব্দটা তো আরবি না, নামাজ শব্দটা হলো ফার্সি। নামাজ শব্দের আরবি হলো সালাত, ইংলিশে বলে প্রেয়ার, বাংলায় বলে প্রার্থনা বা মোনাজাত, আর নামাজের ফার্সি শব্দ হলো নামাজ। কাজেই নামাজকে যেমন আরবিতে সালাত বলে, পীরকে এমন আরবিতে মুর্শেদ বলে বা আল্লাহর ওলি বলে। মারহাবা, জোরে বলে। নামাজকে যেমন ফার্সিতে নামাজ বলে, আরবিতে সালাত বলে, পীরকে এরকম ফার্সিতে পীর বলে, আরবিতে মুর্শেদ বলে, বাংলায় শিক্ষক বলে, ইংলিশে টিচার বলে, আরবিতে মুর্শেদ বা ওলি বলে। আমার আল্লাহ কোরআনুল কারিমে সূরা কাহাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন,
আমি যাকে হেদায়েত দান করি সে হেদায়েত পায়, আর আমি যাকে গোমরা করি সে ব্যক্তি কোনো অলিকে মুর্শিদ হিসেবে পাবে না। কাজেই যারা মুর্শিদের পথে নাই, আল্লাহর অলির পথে নাই, আল্লাহর কোরআনের দৃষ্টিতে আল্লাহ বলেন তারা হেদায়েতের পথে নাই। কারণ হেদায়েতের পথে যারা থাকবে আমার আল্লাহ বলে তাদের জন্য অলি বা মুর্শিদ আমি আল্লাহ তাদের জন্য নিযুক্ত করে দিব, আমি আল্লাহ তাদের সন্ধান দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার। নামাজ পড়তে গেলেন এলেম জানা লাগবে। এলেম হলো আরবি শব্দ, বাংলা বলে জ্ঞান। এলেম কি? আরবি শব্দ, আরবি এলেম আরবি, বাংলা বলে জ্ঞান। আপনি যদি নামাজে কখন দাঁড়াবেন, কিভাবে রুকু করবেন এটা না জানেন তাহলে আপনি দাঁড়াইতে পারবেন না। এটা জিনিস শিখাবেন, বাংলায় বলে জ্ঞান, আরবিতে বলে ইলম। আল্লাহর নবী হাদিস শরীফে বলেন অত্র এলাকায় যতগুলি নুরানি মাদ্রাসা আছে, নুরানি মাদ্রাসায় এই হাদিসটা সকল বাচ্চাদেরকে পড়ানো হয়। বাংলাদেশে যাকে কোরআন বিজ্ঞানী বলা হয়, বাংলাদেশে যিনি কোরআনের নুরানি মুআল্লিম পদ্ধতির আবিষ্কারক তিনি হলো আলহাজ মাওলানা বেলায়েত হোসেন রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমার শিক্ষক। আমি 2009 সালের 5ম ব্যাচে নুরানি মুআল্লিম ট্রেনিং দিয়েছি। নুরানি মাদ্রাসার সার্টিফিকেট হলো আমি শিক্ষক। আমি মুসলমান মাদ্রাসা থেকে মাওলানা করেছি, ওটা আলাদা বিষয়। কিন্তু যেটা নুরানি শিক্ষকতা, সেই নুরানি মাদ্রাসায় প্রত্যেকটা বাচ্চাকে একটা হাদিস পড়ায়, আল্লাহর নবীর হাদিস। নবীজি বলেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য হলো ফরজ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, যাকাত দেওয়া যেমন ফরজ, দ্বীনি ইলম ধর্মের জ্ঞান শিক্ষা করা আপনার ততটুকু ফরজ। এখন বলবেন আনসারী ভাই কতটুকু আমি শিখবো, কতটুকু ইলম শিক্ষা করা আমার জন্য ফরজ? মাওলানা হওয়া কি আমার জন্য ফরজ? না। আপনার জন্য মাওলানা পাশ করা ফরজ না, মুফতি পাশ করা আপনার জন্য ফরজ না, মুহাদ্দিস পাশ করা আপনার জন্য ফরজ না। তাহলে একটা মানুষের কতটুকু ইলম শিখতে হবে? অর্থাৎ একটা মানুষ দুনিয়া থেকে কবর পর্যন্ত ইসলামী যেই জ্ঞান দরকার, নামাজ কেমনে পড়বেন, রোজা কেমনে রাখবেন, একটা মানুষের গোসল কিভাবে করাবেন মরে গেলে, জানাজার কাপড় কিভাবে পরাবেন, কাফনের কাপড় কিভাবে জানাজা পরাবেন, কেমনে কবরে রাখবেন, এখান থেকে শুরু করে বিয়ে কেমনে করাবেন, খুতবা কেমনে পড়বেন, জুমার নামাজ কেমনে পড়াবেন, আপনি কিভাবে ধর্ম শিখবেন, এরকম জ্ঞান নিজের জন্য ইসলাম শিক্ষা করাটা হলো ফরজ, ফরজে আইন। অর্থাৎ যতটুকু ইলম দিয়ে আপনি ধর্ম শিখতে পারবেন, যতটুকু ইলম আপনার জীবনে দরকার কোরআন হাদিস বুঝার জন্য, অতটুকু জ্ঞান শিক্ষা করা আপনার জন্য আমার নবীর হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে শরীয়তের জ্ঞান অর্জন করাটা ফরজ। মারহাবা কোন? শরীয়তের জ্ঞান অর্জন করাটা ফরজ। তেমনি করে মেশকাত শরীফ এলাকায় নাকি একটা আলিয়া মাদ্রাসা আছে, আছে না? এই পাশেই, এই যে পাশেই আলিয়া মাদ্রাসায় মেশকাত শরীফে পড়ায় মুসলমান। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, যতগুলি মাদ্রাসায় বলেন না কেন, যদি মাওলানা পাশ করতে যায় সিয়াসিত্তার কিতাবগুলি তাফসীর সহ বিভিন্ন কিতাব পড়া লাগে। সেখানে মিশকাত শরীফের ইলম অধ্যায় একটা হাদিস এসেছে, আল্লাহর নবী বলে আল ইলমু ইলমাইনে, ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমুল কলব আর একটা হলো ইলমুল লিসান। একটা হলো ইলমুল কলব আর একটা হলো ইলমুল লিসান। ইলমুল লিসান মানে মুখের জ্ঞান, মুখের জ্ঞান শরীয়তের জ্ঞান। ইলমুল কলব মানে কলবের জ্ঞান, যেটা মারফতের জ্ঞান, মারফতের বিদ্যা। সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীয়তের জ্ঞান শিক্ষা করা যেমন আপনার জন্য ফরজ, মারফতের বিদ্যা যেটা তরিকতের জ্ঞান, মারফতের জ্ঞান, সেটা শিক্ষা করাও আপনার জন্য ফরজ। খুব মন লাগান, এই শরীয়তের জ্ঞান শিখতে গেলে যেমন আপনাকে মক্তবে যাইতে হবে নামাজ শিখতে, মাওলানা পাশ করতে গেলে যেমন আপনাকে মাদ্রাসায় ভর্তি হয়ে পড়া লাগবে, আলিয়ায় পড়েন আর কমিতে পড়েন, তেমনি করে যে মারফতের জ্ঞান
কোরআনের ভাষায় এটাকে বলা হয় ইলমে লাদুন্নি। ইলমে লাদুন্নি, সেই ইলমে লাদুন্নির জ্ঞান শিক্ষা করা আপনার জন্য ফরজ। শরীয়তের জ্ঞান মাদ্রাসায় পড়ানো হয়, কিন্তু যেটা ইলমে লাদুন্নি মারফতের জ্ঞান, এটা মাদ্রাসায় পড়ানো হয় না। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার কলবের ভিতরে ঢেলে দেওয়া হয়। আমার আল্লাহ আমার নবী রাহমাতুল লিল আলামিনের কলবের ভিতরে ইলমে লাদুন্নি ঢেলে দিয়েছেন। মারহাবা বলেন। আমার নবীজির কলবের ভিতরে ইলমে লাদুন্নি ঢেলে দিয়েছেন। মুসা আলাইহিস সালামে যিনি যার কাছে গিয়েছিলেন তার নাম ছিল খিজির আলাইহিস সালাম। তার কলবের ভিতরে আল্লাহ ইলমে লাদুন্নি ঢেলে দিয়েছেন, ইলমে মারফত ঢেলে দিয়েছেন। তাই বিদ্যা হলো দুই রকম, একটা হলো শরীয়তের বিদ্যা, আরেকটা হলো ইলমে লাদুন্নির বিদ্যা। একটা হলো লিসান, ইলমুল লিসান, মুখের ইলম শিক্ষা দেওয়া হয়। আরেকটা হলো ইলমুল কলব, ওইটা মুখে শিক্ষা দেওয়া হয় না, ওইটা কলব থেকে কলবের ভিতরে ঢেলে দেওয়া হয়, ট্রান্সফার করে দেওয়া হয়। আবার আপনার প্রত্যেকের রাষ্ট্রীয় মর্যাদা পাইতে গেলে, এলাকার ভোটার পরিচয় দিতে গেলে, আমার আপনার প্রত্যেকের একটা ভোটার আইডি কার্ড আছে। কথা বল না, আছে না নাই? এই ভোটার আইডি কার্ডটা আপনাকে ফটোকপি করতে গেলে ফটোকপির দোকানে গিয়ে কার্ড দিবেন, উনি একটা ছাপ দিবে, কার্ডটা আপনার ফেরত দিবে, একটা কাগজ দিয়ে দিবে। ওই ভোটার আইডি কার্ডে যা আছে রে, ওই ফটোকপি কাগজের ভিতরেও তাই আছে। কথা বল না? তাইলে ওই ভোটার আইডি কার্ডের লেখা কি কমে গেছে? জোরে বলেন। ভোটার আইডি কার্ডও আছে, আবার ফটোকপির এই কাগজও আছে। তার মানে শুধু একটা সিল লাগাই দেওয়া হয়েছে। এই একটা ভোটার আইডি কার্ডের কপি থেকে লক্ষ লক্ষ কপি, কোটি কোটি কপি করলেও এটার কিন্তু কপির কোনো নষ্ট হবে না। কোটি কোটি কপি আপনি করতে পারবেন। আমার আল্লাহ হলো ইলমের সৃষ্টিকর্তা, আমার আল্লাহ হলো আলিমুল গায়ব। আমার আল্লাহর ইলমকে কেউ আয়ত্ত করতে পারে না। আল্লাহর জ্ঞান ছিল, আল্লাহর জ্ঞান আছে, আল্লাহর জ্ঞান থাকবে। ওই আল্লাহর সেই জ্ঞান থেকে আমার আল্লাহ নবীদেরকে সেই জ্ঞান দেয়, আমার আল্লাহ ওলিদেরকে সেই জ্ঞান দেয়। মারহাবা জোরে কর। কথা বুঝতেছেন আপনারা? খুব মন লাগান। একটা আমার দিকে তাকান, একটা ভোটার আইডি কার্ড থেকে যেমন আপনি একটা আইডি কার্ডের ফটোকপি করে আরো 1 লক্ষ করতে পারবেন, ওই 1 লক্ষ থেকে আরো 1 কোটি করতে পারবেন, হাজার হাজার কোটি করতে পারবেন। তাহলে যেটা মেন কপি ছিল স্মার্ট কার্ড, একেবারে মেনটা, এটার কোনো ক্ষতি হবে না, কমবেও না। এটা হলো মূল। বলেন এটা কি? মূল। আর এখান থেকে যত কপি করেন, মূলটা কিন্তু এখান থেকে, এইটা না হইলে ওই কপি হইতো না। আমার আল্লাহ হলো আলিমুল গায়ব, আল্লাহ হলো মহাজ্ঞানী, মহাজ্ঞানী, মহাজ্ঞানী। আল্লাহর জ্ঞান অসীম। আল্লাহর জ্ঞানকে কেউ একেবারে আল্লাহর সমকক্ষ হইয়া আয়ত্ত করতে পারে না, কোশ্চিন কালেও পারবে না। আমার আল্লাহ ওলিদেরকে সেই জ্ঞান দেয়, আমার আল্লাহ নবীদেরকে সেই জ্ঞান দেয়। এজন্য নবীদের কাছে গিয়ে, ওলিদের কাছে গিয়ে সেই মারফতের জ্ঞান ইলমে লাদুন্নি অর্জন করতে হয়। বান্দা সাধারণ বান্দা থেকে তখন আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। ইলমে লাদুন্নি ছাড়া কেউ আল্লাহকে দেখতে পারে না, আল্লাহকে অর্জন করতে পারে না, আল্লাহকে চিনতে পারে না। এই জন্য আত্মশিল্পীর খাজা ফরিদপুরি বলতেন, ইলমে বাতেন নাহি যার হাসরে সেই অন্তর, ইশকে খোদা নাহি যারো দোজখেতে সেই তো রয়, ইশকে খোদা নাহি যারো দোজখেতে সেই তো ইলমেরো বাহাদুরি ধনের গৌরব দেও সারি, আরে কামেলেরো পদতলে জীবনটুকু দেও ঢালি, আরে কামেলেরো পদতলে জীবনটুকু দেও।
দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন বলেন ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। এ মুসলমান, ওই জ্ঞান আপনাকে অর্জন করতে হবে। ওই ফটোকপির মেশিন আল্লাহর ওলিরা তাদের কাছে গেলে আপনার কলবের ভিতরে এলেম ঢেলে দিতে পারে। যেই এলেম আল্লাহ আমার নবীকে দিয়েছেন, ওই এলেম আল্লাহ সাহাবীদেরকে দিয়েছেন নবীর মাধ্যমে। সাহাবীদের থেকে তাবেঈরা পেয়েছে, তাবেদের থেকে তাবেঈরা পেয়েছে, তাবেঈ থেকে ইমামগণ পেয়েছেন, আল্লাহর ওলিগণ পেয়েছেন। যুগে যুগে ওলি আল্লাহরা পেতেছেন, কিয়ামত পর্যন্ত পেতে থাকবেন। এটার নাম হলো ইলমে লাদুন্নি। হাদিসের ভাষায় হলো ইলমুল কালব, মারফতের বিদ্যা, অন্তরের বিদ্যা। ওইটা অন্তরের ভিতরেই থাকে। আর আরেকটা বলে ইলমুল লিসান, লিসান মানে মুখের ইলম, কাগজের বিদ্যা, কিতাবের বিদ্যা, যেটা মাদ্রাসায় পড়ায়, যেটা মক্তবে পড়ায়। এই মক্তবে পড়ায় হলো শরীয়তের জ্ঞান, আর ওলি আল্লাহদের দরবারে পড়ায় হলো মারফতের জ্ঞান, তরিকতের জ্ঞান। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের মাঝে অনেক বাইরে আছে, শোনো, অনেক বাইরে আছে কিসের আবার পীর ধরবো, কথা কয় না। কিসের আবার বাবার, একটু আগে বসেন আপনি, কিসের আবার বাবার কাছে যাবো, কিসের আবার পীর ধরবো, মানতে চাই না। মনে করো আমি মাদ্রাসায় পড়ছি, আমি মুফতি হয়েছি, আমি মুহাদ্দিস হয়েছি, আমি তো বড় হুজুর হয়ে গেছি। কিন্তু না না, বাবার উপরে কিন্তু বাবা থাকে, কথা কয় না। বাবার উপরে বাবা আছে না? এক বেটায় ধরুন আপনাকে 2500, এক বেটায় আর আমি আমার ছিল শাহজাহান, তোমার বয়স 70, আমার বয়স হলো 100। শাহজাহান সাহেব তো মুরব্বী, অত ফল পাইলেন না, আপনার বড় তো বড় থাকতে পারে। এই 2500 আমি সারা বয়স্কার কেউ নাই, আমার বয়স 100। শাহজাহান ভাইকে একটু খুঁজা দেখেন না, আপনি তার ঘর থেকে বাইরে হন না, একটু খুঁজা দেখেন। তা 100 বছরের বুড়া বেড়ায় লাডিয়াতে নিয়ে বাইরে বাইরে 2500 চৌরাস্তায় গেছে, যায় দেখে ওই হাসপাতালের নিচে এক বুড়া বেড়া বৈশা বৈশা কান্দে। বুড়া বেড়ার দেখে বুড়া বেড়ার মায়া লাগছে। এই 100 বছরের বুড়া কাছে যায়, চাচা আপনি কান্দেন কেন? কান্দি আর কোয়েন না বাজান, মনের দুঃখে কান্দি, আপনার কইয়া লাভ কি? বাবা, বুড়া মানুষ আপনি কান্দেন, আমিও তো বুড়া মানুষ, তা আপনি আমার কম, দুই বুড়ায় মিললে একটু পরানটা ঠান্ডা হইব না। কান্দি, কি দুঃখের কথা কইতাম, আমার বাজানে আমারে মারছে। কম কি আমাদের বাপ আছে? আমি মনে করছি আমি বুড়া। শাহজাহানের বয়স যদি 70 হয়, কথার কথা, তাই বেটার বয়স 100 বছর। তো উনি ভাবছে যে 2500 100 বছরের চাইতে বুড়া আর কেউ নাই। তো উনি যায় দেখে 2500 হাসপাতালের পিছনে বুড়ায় কান্দে, তাই ভাবছে আমি বুড়া, আমার বয়স 100 বছর, আপনি কান্দে আমার বাজানে আমার মাপছে। তাহলে তার মানে ওনার যদি 100 বছর, ওনার বয়স 120 বছর, তার বাপের বয়স কমপক্ষে 130 বা 40 বছর। সর্বনাশ, আপনারও বাপ আছে? সর্বনাশ। কেন মারছে? মারছে কেন? আরে বাজানে কেন মারছে? বুঝলাম বাপ আছে, মারছে কেন? বাজান ওই কথার জিগায়েন না, হুদা ছোট একটা কাজে মারছে, একেবারে বাজ একটা ছোট্ট কাজ, এটা কোনো মারার কাম না। কি হয়েছে? আমি রাস্তায় বসে রয়েছি, আমার বাজানে আমার কয়, তুই তোর দাদারে 1 লোটা গরম পানি দিয়ে অজু করার লেগে, তুই তোর দাদারে 1 লোটা গরম পানি দিয়ে অজু করার লেগে। কম আমি বুড়া মানুষ, যাইতেও পারি না ও পারি, এলে আমার বাপে আমার মারছে। কোন কি আমাদেরও দাদা আছে? আল্লাহু আকবার করমিয়া। আমি ভাবছি আমি বোধহয় বুইড়া, এখান থেকে বুইড়ারও বুইড়া আছে, বুইড়ারও দাদা আছে। সর্বনাশ, তা আমি তো এলাকায় বড় বুড়া না, বুড়িয়ার সাথে বুঝে আছে। তা আমরা হুজুররা মনে করছি আমি বড় হুজুর হয়ে গেছি। না না, বড় হুজুরের উপরে বড় হুজুর আছে, বাবার উপরে বাবা আছে। এই কথা ঠিক না ভাই? এজন্য আমাদের এক উস্তাদ, দরবারের প্রবীণ আলেম মাওলানা মাসুম বিল্লাহ সাহেব বলেন, বেশি বুঝিস না, বেশি বুঝা ভালো না,
মুর্শিদ ছাড়া কেউ আল্লাহ পাবি না, মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ পাক কোরআনে বলে মুর্শিদ দইলা ডাকো মোরে রে, বলেন আল্লাহ পাক কোরআনে বলে মুর্শিদ দইলা ডাকো মোরে রে, আর তবে তুমি পাইবা মোর ঠিকানা রে মন দেওয়া না, মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। আরে পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল তাতে মিলে, পীর মুর্শিদের খেদমত করলে আল্লাহ রাসূল সবই মিলে, এই কথাটি রুমির বর্ণনা, হায় রে এই কথাটি রুমির বর্ণনা রে মন দেওয়া না, মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। কদম কাঙ্গাল কেন্দে বলে রাইখো খাজা কদম তলে, অদম কাঙ্গাল কেন্দে বলে রাইখো তোমার চরণ তলে, তবে আমার পুরিবে বাসনা রে মন দেওয়া না, মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা মিলে না। জবানটা খুলে বলেন মারহাবা। তাহলে আল্লাহর ওলিদের কাছে আমাদের যেতে হবে। আল্লাহর ওলিরা যেই ইলমে লাদুন্নির বিদ্যা অর্জন করেছে, ওই ইলমে লাদুন্নির বিদ্যা আমাকে আপনাকে অর্জন করতে হবে। মনে রাখবেন, একজন কাঠমিস্ত্রির সহবতে থেকে থেকে আরেকজন কাঠমিস্ত্রি হয়। একজন কাঠমিস্ত্রি শিষ্য, সাগরেদ শিষ্য তার উস্তাদের সাথে থেকে থেকে, একজন সাগরেদ তার উস্তাদের সাথে থেকে থেকে তিনি একজন পরবর্তীতে উনি একজন ওস্তাদে পরিণত হয়। কথা বলেন। একজন কম্পিউটার চালাইতে পারে না, এখন দেখবেন কম্পিউটার কোচিং সেন্টার খুলছে শেখার জন্য আমাদের কাছে আসো। অর্থাৎ আরেকজন কম্পিউটার চালায় যিনি, তার কাছে গিয়ে আপনি কম্পিউটার চালানো শিখবেন। একজন ডাক্তার যিনি ডাক্তারি করেন, আমার হযরত আলী ভাই তো একটা হাসপাতালের কি সিও, হাসপাতালের একজন সিও চেয়ারম্যান। হযরত আলী ভাইয়ের হাসপাতালে অনেক ডাক্তার আছে, ডাক্তাররা চিকিৎসা সেবা করে। আমি নিজে একজন ডাক্তার, হোমিওপ্যাথিক চিকিৎসক, ডাক্তারি করি। ডাক্তারি করতে গেলে আপনি কলেজে পড়ে সার্টিফিকেট এনে ডাক্তারি করতে পারবেন না। সার্টিফিকেট অবশ্যই আপনাকে লাগবে, কিন্তু ডাক্তারিটা সার্টিফিকেট সরকারি থেকে দিবে, গভর্নমেন্ট সিল লাগবে, গভর্নমেন্টের রেজিস্ট্রেশন লাগবে, কিন্তু এটা দিয়ে আপনি ডাক্তারি করতে পারবেন না, রোগী মেরে ফেলবেন। কেন? আপনাকে ইন্টার্নি করতে হবে। ইন্টার্নি মানে হাসপাতালে কিছুদিন আপনাকে থেকে ট্রেনিং নিতে হবে। কথা বল না। ট্রেনিং নিয়ে, ওই ট্রেনিং নেওয়ার পরে আপনাকে আবার ইন্টার্নি একটা সার্টিফিকেট দিবে। একটা হলো আপনার ডাক্তারের সার্টিফিকেট, আরেকটা হলো আপনার লাইসেন্সের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন, আরেকটা হলো আপনার ইন্টার্নি। অর্থাৎ আপনি এই হাসপাতালে সরাসরি আপনি সহবতে ছিলেন, ট্রেনিং নিয়েছেন, এটার পরে ইন্টার্নি। কাজেই ডাক্তারি সার্টিফিকেট যেমন ডাক্তারি করা যায় না, একজনের কাছে সহবতে থেকে সরাসরি ডাক্তারি শিখতে হয়। কোরআন হাদিস সরাসরি পড়ে আপনি জ্ঞান নিতে পারবেন না, আল্লাহর ওলি থেকে কোরআন হাদিসের ব্যাখ্যা নিতে হবে।
আর একটু বুঝাই দিই, মন লাগা। আমাদের দরবার শরীফের প্রবীণ আলেম, ঢাকা আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব প্রফেসর মাওলানা সালাউদ্দিন আহমেদ, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক স্কলার। আল্লামা সালাউদ্দিন সাহেব তার লেকচারে বলেছিলেন, বাবা লেকচারে তিনি বলেছিলেন, বাংলাদেশের বহু কুকুর, আমাদের তাকান, বাংলাদেশের বহু কুকুর ডাক দিলে তার মনিবের ভাষা বুঝে। মনিব যদি বলে আয় 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 আয়, কুকুর কিন্তু কথা বলতে পারে না, কিন্তু মনিব ডাক দিলে কুকুর কিন্তু মনিবের বাংলা ভাষাটা বুঝে। বাংলা ভাষা বুঝে বিদায় কিন্তু কুকুর বাংলা ভাষার বিষয়ে পণ্ডিত না। বাংলা ভাষার পণ্ডিত কিন্তু কুকুর না। বাংলা ভাষা বুঝলে কিন্তু বাংলা ভাষার পণ্ডিত হওয়া যায় না। সৌদি আরবে বহু কুকুর সৌদি আরবের রাস্তায় ঘুমায়। যদি কোনো ব্যক্তি সৌদি আরবের আরবি ভাষার লোক ডাক দে বলে, ইয়া কালবুন তাল তাল, হে কালবুন, কালবুন হে কুকুর, তাল মানে নিকটে আয়, ইয়া কালবুন তাল তাল, তাহলে কুকুরটা দৌড়াইয়া মনিবের কাছে আসবে। সৌদি আরবের কুকুর আরবি ভাষা বুঝে বিদায় কিন্তু সৌদি আরবের কুকুর আরবি ভাষার পণ্ডিত না, পণ্ডিত না। আরবি ভাষা বুঝলেই কিন্তু কুকুর আরবি ভাষার পণ্ডিত হয় না। বাংলা ভাষা কুকুর বুঝলেই কিন্তু বাংলা ভাষায় কুকুর পণ্ডিত হয় না। বাংলা ভাষা, আরবি ভাষা, ইংলিশ ভাষার পণ্ডিত হইতে গেলে আপনাকে একজন শিক্ষক, যিনি বাংলা ভাষার পণ্ডিত, যিনি আরবি ভাষার পণ্ডিত, যিনি ইংলিশ ভাষার পণ্ডিত, তার কাছে ক্লাস করে আপনাকে ভাষা বিশদ জানতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? তেমনি করে কোরআন হাদিস পড়ে আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারবেন না। কোরআন হাদিসের ব্যাখ্যা আপনি নিতে পারবেন না। যিনি কোরআন হাদিসে বিজ্ঞ পণ্ডিত, আল্লাহর ওলি, তার কাছে গিয়ে আপনি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আজকে আমাদের দেশে এই শিক্ষাটা নাই বিধায় আজকে মুসলমান জায়গায় জায়গায় মাইর খায়, ওলি আল্লাহদের সম্মান না করার কারণে, ওলি আল্লাহদের ইজ্জত না করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? বড় হুজুর হওয়া যাবে না। বড় হুজুরের বড় হুজুর আছে, বুড়া খালি শাহজাহান ভাই দাবি করলে হবে না। বুড়ারও বুড়া আছে, কথা কয় না, কথা কয় না, বুড়ারও বুড়া আছে। তেমনি করে ওস্তাদের ওস্তাদ আছে, জ্ঞানেরও বড় জ্ঞান আছে। সেই জ্ঞান নিতে গেলে আপনাকে আল্লাহর ওলিদের কাছে যেতে হবে। মন লাগান, কোরআনুল কারীমে সূরা কাহাফের তাফসীর খুলে দেখেন। বুখারী শরীফের এক জায়গায়, দুই জায়গায় না, কোরআনুল কারীমের পরে যে হাদিসের মর্যাদা, তার নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের 12 জায়গায় এই ঘটনাটা উল্লেখ রয়েছে। আত্মশির পীর খাজা ফরিদপুরি, তিনি 23 খণ্ড কিতাব লিখেছেন, নসিহত লিখেছেন। এর ভিতরে এক খণ্ডের ভিতরে এই ঘটনার উল্লেখ রয়েছে। প্রথম খণ্ড কিতাবের নাম হলো আদাবুল মুরিদ। সেই নসিহতে, এই নসিহতটা আল্লাহর ওলি খাজা ফরিদপুরি হাদিস থেকে, কোরআন থেকে নসিহতে উল্লেখ করেছেন। আল্লাহর পয়গম্বর, এই শুনো, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, উলুল আজম পয়গম্বর, একজন বড় নবী, আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম, তিনি ওয়াজ করতেছেন, সমাজে মানুষের নসিহত করতেছেন, বুঝাইতেছেন। হঠাৎ করে একজন ব্যক্তি দাঁড়ায় বলে, ও হুজুর, আমার মনে হয় আপনি বোধহয় বড় জ্ঞানী। মুসা নবী এটা উচিত ছিল নিজের কাছে না নেওয়া। মুসা নবীর উচিত ছিল, আমি জানি না, আল্লাহ ভালো জানে। কিন্তু মুসা নবী এটা বলেন নাই। একজন লোক দাঁড়ায়, হুজুর মনে হয় আপনি বড় জ্ঞানী, আমার কাছে মনে হয় আপনার জ্ঞান অনেক বেশি। আল্লাহর নবী মুসা আল্লাহর প্রতি ভরসা না করে, আল্লাহর প্রতি সুপর্দ না করে মুসা নবী বললেন যে হ্যাঁ, আমি এই জামানায় বড়, কারণ ওই সময় তো আর কোন নবী ছিল না। মুসা নবীর ভাই হারুন আলাইহিস সালাম নবুয়তি পেয়েছিলেন, সেটা বড় হইতে পারে, কিন্তু ওই সময় মুসা নবী নিজেকে বড় বানাইছিলেন।
উনি বলেছিলেন হ্যাঁ বর্তমানে আমি জ্ঞানী, আমি বড়। এই কথাটা আল্লাহর পছন্দ হইল না, আল্লাহর ভালো লাগলো না। মহান আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, মুসা রে, ও মুসা, তুমি বড় এলেম না, তুমি বড় আলেম না, তোমার চাইতে বড় জ্ঞানী এখনো একজন এই দুনিয়া রয়ে গেছে। যেই জ্ঞান আমি তোমাকে শিক্ষা দেই নাই, তার চাইতে একটা বেশি জ্ঞান তাকে আমি শিক্ষা দিয়েছি। একজন ব্যক্তি এখনো এই দুনিয়াতে আছে। মুসা নবী আশ্চর্য হয়ে বললেন, আল্লাহ ওই জ্ঞান কেমন জ্ঞান? ওই জ্ঞান কি আমি অর্জন করতে পারি? আল্লাহ বলেন হ্যাঁ পারো। তিনি কোথায় পাওয়া যাবে? মহান আল্লাহ বলেন তাকে পাওয়া যাবে দুই সমুদ্রের মিলন মেলায়। তুমি একটা খাদেম নিয়ে যাও, তাকে নিয়ে তাকে খোঁজো, আমাদের তাকে নিয়ে খোঁজো। একটা মাছ নিয়ে যাও, যেই মাছের অর্ধেক আছে অর্ধেক নাই। ভাজা মাছ নিয়ে যাও, ভাজা মাছ কে যেন খেয়ে ফেলেছে, অর্ধেক ভাজা মাছ অর্ধেক খাওয়া। এই মাছটা তুমি নিয়ে যাও, সাথে একজন খাদেম নিয়ে যাও, নাম হলো ইউশা ইবনে নুন, তেনাকে সাথে নিয়ে যাও। এ মুসা, এই মাছটা যেখানে গেলে জিন্দা হয়ে যাবে, সেখানে গিয়ে তুমি তার সন্ধান পাইবা। তার নাম হলো খাজা খিজির আলাইহিস সালাম। একটু জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। তার নাম কি? খাজা খিজির আলাইহিস সালাম। প্রথম ভাই বাচ্চাগুলি সরাই দেন তো, একটু মন লাগান, ডিস্টার্ব করেন না, তাহলে সমস্যা হবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আল্লাহ আমি কি তার সহবতে যেতে পারি? আল্লাহ বলেন হ্যাঁ যেতে পারেন। আপনি খাদেম ইউশা ইবনে নুনকে নিয়ে যান, এই মাছকে নিয়ে যান। এই মাছ যেখানে গেলে জীবিত হয়ে যাবে, সেখানে গেলে আপনি তার সন্ধান পাবেন। সেখানে গেলে আপনি তার সন্ধান পাবেন। তার নাম হলো খিজির আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রওনা হয়ে গেলেন, যাওয়ার পরে বহুক্ষণ হাঁটলেন। হাঁটতে হাঁটতে একটি নদীর পারে কিনারে মুসা আলাইহিস সালাম ক্লান্ত হয়ে পড়লেন। খিজির আলাইহিস সালাম তার খাদেম ইউশা ইবনে নুনকে বললেন, বাবা, ও বাবা, এখানে একটু বিশ্রাম নেই, ক্লান্ত হয়ে পড়েছি, এখানে একটু বিশ্রাম নেই। দুইজনে বিশ্রাম নিতেছেন। খাদেম সাহেব মাছের যে পটলাটা ছিল, থলিটা ছিল, থলিটা পাহারা দিতেছিলেন। থলি পাহারা দিতেছেন খাদেম ইউশা ইবনে নুন। মুসা আলাইহিস সালাম ঘুমায় যখন ছিলেন, এই দিক দিয়ে ওই মাছটা হেঁটে হেঁটে জিন্দা হয়ে নদী দিয়ে ভেসে চলে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বাইতে যায় কইেন আর জোরে 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 সুবহানাল্লাহ। ঝগড়া আছেনি আপনাগুলো? সুবহানাল্লাহ করে গুনাহ হবে? নবীজি বলে যে যেই ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, ওই সুবহানাল্লাহর নেকি আসমান এবং জমিনে যতটুকু ফাঁকা, এটা দিয়ে ভরপুর হয়ে যায়। আরো জোরে আরো জোরে আরো জোরে। এবার দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। যেটা হাত তুলে নেবে শয়তান আছে এটার লগে, যেটা হাত তুলে না শয়তান আছে লগে। হাত তুলে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে ইয়া রাসূলুল্লাহ, এবার বলে ইয়া ওলি আল্লাহ। জবান খুলে বলো মারহাবা মারহাবা। তুমি মেঘের বাঙ্গ নবীজি, তুমি মেঘের বায়ান, ও নবীজি তুমি বলেন না, তুমি মেঘের বাঙ্গ নবীজি, তুমি মেঘের বায়ান, ও নবীজি তুমি। আরে নয়নে একবার দেখিলে, বল নয়নে একবার দেখিলে জুড়াইতাম পরাণ, নবীজি তুমি। আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। বলেন আমরা সবাই পাপী গো নবীজি, তুমি দয়াবান। তোমার দয়া দিয়ে করবা গো মোদের, দয়া দিয়ে করবা মোদের মুশকিল আসান, ও নবীজি তুমি মেহেরবান।
তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। বলেন তুমি আদি তুমি অন্ত, তুমি মোদের জান। খোদার কাছে পাক যে তোমার, খোদার কাছে পাক যে তোমার পবিত্র জবান। নবীজি তুমি মেহেরবান, তুমি মেহেরবান গো নবীজি, তুমি মেহেরবান। নবীজি তুমি মেহেরবান। জবানটা খুলে বলো মারহাবা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তার খাদেম ঈসা ইবনে নুনকে নিয়ে ঘুমায়। হঠাৎ করে মাছ জিন্দা হয়, নদীতে চলে যায়। ঘুম থেকে উঠে ঈসা ইবনে নুন বলে না, শরীরটা দুর্বল হয়ে গেছে। কারণ এতক্ষণ তো পকেটের ভিতরে মাছ ছিল, আল্লাহর কুদরতি মাছ। এই মাছ থাকার কারণে তারা দুর্বলতা অনুভব করে নাই। কিন্তু মাছটা যখন হারিয়ে গেল, অত দূর যাওয়ার পরে মুসা নবী ক্লান্ত হয়ে গেল। মুসা নবী কয়, খাদেম রে আমার মাছ কোথায়? খাদেম ডাক দেখো, হুজুর ভুল হয়ে গেছে, শয়তান তো আমার ভুলায় রাখছে। আপনি যেখানে ঘুমাইছিলেন ওইখানে তো মাছ জিন্দা হয়ে চলে গেছে, আপনাকে ডাক দিতে আমার মনে ছিল না। আল্লাহু আকবার, আমার মনে ছিল না। সর্বনাশ, তাড়াতাড়ি চলো পিছনে। মুসা নবী খিজির আলাইহিস সালামের দিকে রওনা হবেন। ঈসা ইবনে খান ঈসা ইবনে নুনকে নিয়ে পিছনের দিকে ব্যাক করলেন। আয়েশা দেখে যে এই জায়গায় মাছ গিয়েছে ওখানে একটি রাস্তা হয়ে আছে, সামনে একজন ব্যক্তি শুয়ে আছে। কেউ বলে ওখানে বসেছিল, কেউ বলে শুয়েছিল। চাদর গায়ে দিয়ে শোয়া বা চাদর মুড়ি দিয়ে বসা। মুসা নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া মুসা কালিমুল্লাহ। হুজুর আপনি আমার নাম জানেন কেমনে? আমি তো মুসা, এটা আপনার নাম জানেন কেমনে? হুজুর কয়, বাবা আপনি এখানে আসার আগে আগে আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছে। এটার নাম হলো ইলমে লাদুন্নি। বলেন ইলমে লাদুন্নি, ইলমে মারফত, ইলমে লাদুন্নির বিদ্যা, ইলমুল কলব, কলবের বিদ্যা। মুসা নবী কয়, হুজুর আপনার সহবত আমাকে আল্লাহ পাঠিয়েছেন, আমি এসেছি। আপনি যদি দয়া করে আপনার সাথে আমাকে রাখেন, আমি আপনার সাথে থেকে এই জ্ঞান অর্জন করতে চাই। যেই জ্ঞান আমার আল্লাহ আপনাকে দিয়েছে, এই জ্ঞান আমি আপনার কাছে থেকে অর্জন করতে চাই, শিখতে চাই। হযরত খিজির ডাক দেখো, বাবা আপনি আমার সঙ্গে থাকতে পারবেন না। কয় কেন? আপনার যেই রাগ, আপনার প্রচুর রাগ। কারণ মুসা নবী রাগী ছিল। কেমন রাগী? মুসা নবী আজরাইল যখন আসছে, মুসা নবী আজরাইলকে বাম হাত দিয়ে একটা চড় দিছে গালের ভিতরে। এক চড়ে আজরাইলের চোখ বাইর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা দিতে পারবো দুই একটা চটকন আজরাইল। আজরাইল দেখলে তো মানুষ শেষ। কথা কয় না, কথা কয় না। আজরাইল দেখলে তো মানুষ ভয়ে শেষ। কিন্তু মুসা নবী গালের ভিতরে এক চড় দিছিলেন কেন? যে সালাম দাস নাই কেন, সালাম না দেওয়ার কারণে। তো এই রাগী নবীরে কেউ সাথে রাখতে চায়? হুজুর আপনাকে আমি রাখতে পারবো না। কেন? আপনার যে রাগ, আপনি আমার সাথে ধৈর্য ধরে থাকতেও পারবেন না, এটা সম্ভব না। কয় না আমি থাকতে পারবো। তা থাকতে পারবো, আর ছাড়ে না, থাকতেই হবে। তাহলে একটা শর্ত আছে। মা বোন যারা আছেন মন লাগান, বাহিরে যারা আছেন সামনে বসা, যেখানে আছেন মন লাগায় শুনতে থাকেন। মুসা নবী কয়, হুজুর আমি আপনার সাহাবতে থাকতে পারবো, আপনার সাথে আপনি আমাকে রাখেন। খিজির যখন দেখলেন যে না রেখে আর উপায় নাই, তখন খিজিরকে আপনাকে রাখতে পারি, তবে কয়েকটা শর্ত আছে। কি শর্ত? এক নম্বরের শর্ত হলো আমি যে কাজ কর্ম করব, আমার কাজ তো উল্টা পাল্টা, আমার কাজে কোনো বাধা দিতে পারবেন না। 2 নম্বর হলো আমাকে জিজ্ঞাসা করতে পারবেন না আমি কেন করছি। 3 নম্বর হলো যদি জিজ্ঞাসা করেন বাধা দেন, তাহলে আমার কাছ থেকে আপনি বিদায় নিয়ে চলে যাবেন। মুসা নবী সমর্থন দিয়ে রাজি হইলেন 3টা শর্তে। বাধা দিতে পারবেন না, জিজ্ঞাসা করতে পারবেন না, জিজ্ঞাসা করলে ছুটি নিয়ে চলে যাবেন, বিদায় হয়ে যাবেন। এই শর্তে মুসা নবী খিজিরের কাছে থাকতে রাজি হয়ে গেলেন। জবানটা খুলে বলেন মারহাবা, আমি রাজি। মুসা নবী খিজির আলাইহিস সালাম রাস্তা দিয়ে যায়, একটু দূরে যায় দেখে বড় একটা
নদী, নদী পার হবে নৌকা নাই, জাহাজ নাই, লঞ্চ নাই, স্টিমার নাই, কি দিয়ে পের হবেন? ওই পার কিভাবে যাবেন? হঠাৎ করে দাঁড়িয়ে আছে, দীর্ঘ সময় পরে দেখে একটা নৌকা, নতুন নৌকা নিয়ে একটা মাঝি, হুজুর আসেন আসেন আমার নৌকায় উঠেন। হুজুরকে দেখে নৌকা উঠাইলেন, অন্যান্য যাত্রীরা নৌকায় উঠলো। নৌকায় যখন মাছ বরাবর গেল গো, নৌকার মাথায় বসে একটা ছোট পাখি ওই নদী থেকে এক ঠোঁট পানি তার মুখের ভিতরে নিল। আল্লাহর নবী হযরতে মুসা নবীকে খিজির আলাইহিস সালাম ডাক দেয়, বাবা খিজির, মুসা ওই দেখেন পাখির ঠোঁটে একটু পানি আর সমুদ্রে যেই পানি। ও বাবা মুসা, এই পাখির ঠোঁটের পানি আর এই সমুদ্রের পানি বা নদীর পানি কি দুইটা এক হবে? মুসা কয়, না হুজুর, এটা কোনোদিন এক হবে না। কোথায় পাখির ঠোঁটের একটু পানি আর কোথায় সমুদ্রের পানি? মুসা নবী রে খিজির কয়, বাবা ওই সমুদ্রের জ্ঞান বরাবর আমার আল্লাহর জ্ঞান, আল্লাহর জ্ঞানের কোনো সীমা পরিসীমা নাই, আয়ত্ত করার মতো ক্ষমতা কারো নাই। আল্লাহর জ্ঞানের তুলনায় তোমার আমার জ্ঞান হলো ওই পাখির ঠোঁটের পানি। মুসা নবী চুপ করে গেলেন, আর কোনো কথা বলবেন না, চুপ। সামনে নৌকা যাচ্ছে, নৌকা যাচ্ছে সামনে। নৌকার পারে, নদীর পারে গিয়ে নৌকা থেকে সবাই নামলেন। হুজুরদের কাছ থেকে ভাড়া নিলেন না, হুজুর সম্মান করলেন, ভাড়া নিলেন না। নৌকা ওই পার গিয়ে যখন নামবেন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম নামলেন। খিজির নবী নামার সময় নামার আগে হাতের ভিতরে একটা লাঠি ছিল, বুড়া দাঁড়াতে লাঠি থাকে না, একটা লাঠি হাতে নিয়ে নৌকার ভিতরে উপর থেকে একটা গুতা মারলেন, একটা ধাক্কা মারলেন। এক ধাক্কায় নৌকার তক্তা খুলে কানা করে দিলেন, নৌকাটারে ফাটায় দিলেন। কল 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 করে পানি দিয়ে নৌকাটা ভরে গেল। মুসা নবী, হুজুর কাজটা করলেন কি আপনি? হুজুর কাজটা করলেন কি? নৌকার মাঝিওয়ালা ভাড়া নিল না, টাকা নিল না, আর আপনি নৌকাটা কানা করে দিলেন। খিজির কয়, বাবা আগেই তো কইছিলাম আমার কাজে বাধা দিতে পারবেন না। আল্লাহু আকবার। বেজাল তো কইরা ফেলাইছে, প্রথমেই বাধা দিয়ে ফেলাইছে। বাধা দিতে না করে হুজুর হুজুর বলে, আর হবে না, আর হবে না, আর না না হুজুর সামনে ঠিক হয়ে যাবে, ঠিক যাইতেছে। মুসার খিজির আর একটু সামনে গেলেন, সামনে যাওয়া দেখে বাচ্চারা খেলে। এই দেখ তোরা যে খেলস, কি করতেছস, তোরা যে দুষ্টামি করস, দেখ কি করতেছে। বাচ্চারা দুষ্টামি করে, এর ভিতরে খিজির আলাইহিস সালাম একটা বাচ্চারে ধইরা মাথার ভিতরে উঠাইয়া মাথা থেকে জমিনে আছাড় দিয়ে ফেলে বাচ্চাটাকে মেরে ফেললেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা কি আমার দ্বারা সম্ভব? কথা কয় না। আমি ওয়াজ করতেছি, এখন যদি বাচ্চা মাইরা বলে এটা কি আমার দ্বারা সম্ভব? তোরা যে দুষ্টামি শুরু করছো, চুপ থাক, লড়িস না, চুপ করে থাক। এ মুসলমান শুনো, মুসা নবী হুজুর না ডাক দেখো, হুজুর কি করলেন? এটা এতগুলি বাচ্চা খেলতেছে আর বাচ্চারা আপনি আশার দিয়ে ধরে মেরে ফেললেন, কি করেন? এই প্রতিবাদ না করে পারা যায়? কথা পায় না, একটা বাচ্চা মেরে বলেছে, প্রতিবাদ না করে পারা যায়? হুজুর এটা কি করলেন? খিজির তোমার না কইছিলাম বাধা দিবা না। হুজুর ভুল হয়ে গেছে, ধরে রাখতে পারি না, আর হবে না। কৌলি আল্লাহর কাজই তো উল্টা পাল্টা, কথা বল না, মন লাগাইতে থাকে। মা বল না, মন লাগান মাইকের দিকে। আর একটু সামনে গেলেন, যাই দেখে বিশাল বাড়ি এলাকা। ওই এলাকায় গরিব মানুষ যারা ছিল, ধনী মানুষ যারা ছিল, সকলেই বিভিন্ন সুন্দর এলাকায় সুন্দর পরিবেশে বসবাস করে। এর ভিতরে এক বড় লোকের বাড়িতে গিয়ে খিজির আলাইহিস সালাম বললেন, আমরা আল্লাহর রাস্তার মুসাফির, আমাদেরকে একটু খাবার দেন। তারা বলল, না না আমরা খাবার দিব না। তাদেরকে অপমান করে তারা দিলেন। ঘর থেকে বের হয়ে রাস্তার সামনে গিয়ে দেখে ওই এলাকার একটি দেয়াল, একটি গ্রামের দেয়াল ভেঙে যাচ্ছে, বাঁকা হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর হযরতে খিজির আলাইহিস সালাম, কেউ বলে উনি নবী, কেউ বলে বলি, তবে যাই হোক খিজির আলাইহিস সালাম হাতটা লাগাইয়া, ওই এ মুসলমান, ইয়ে দেখছেন তো আপনারা, ওই যে 5 তলা 6 তলা উঠে লিফট, লিফট চিনেননি? লিফট কি হাত দিয়ে ধাক্কা দিয়ে উঠায়নি? কেমন উঠায়? খালি যায় সুইচটার মধ্যে টিপ লাগায়, কথা কয় না, সুইচটা টিপ মারছে, জাতা দিছে, কোন সময় যে টাস্কের উপর উঠেছে খবর নাই। আল্লাহ নবী খিজির আলাইহিস সালাম যায়া তার হাতটারে পাথরের সাথে দেয়ালের সাথে লাগায়, আল্লাহ দেয়ালটা সোজা করে দাও।
খিজির আলাইহিস সালাম হাতটা লাগানোর সাথে সাথে বাঁকা দেয়ালটা ভাঙ্গা দেয়ালটা সোজা হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, মুসা নবী এই কাজটা তো ঠিক করলাম না কেন? এই গ্রামবাসীর কাছে খাবার চাইলাম, আমাদেরকে খাবার দিল না, আপনি তাদের উপকার করে দিলেন, এর বিনিময়ে তো আপনি খাবার নিতে পারতেন, পরিশ্রমিক নিতে পারতেন, টাকা নিতে পারতেন, এটা দিয়ে আমরা খাবার কিনে খাইতাম, আপনি কি করলেন? কাজটা তো ঠিক করলেন না। খাজা খিজির কয় বাবা আর হবে না, একবার না দুইবার না তিনবার হয়ে গেছে, তিনবার তুমি বাধা দিছো, আর তুমি আমার কাছে থাকতে পারবা না, শর্ত অনুযায়ী এখন তোমাকে চলে যেতে হবে, তুমি চলে যাও। যাও বাবা। মুসা নবী চুপ করে আছে, কথা শুনে না। যাও বাবা, তোমাকে আর আমি আমার সাথে রাখতে পারি না, তবে তুমি যে এই প্রশ্নগুলি করেছিলা, এই প্রশ্নগুলি জানতে চাইছিলা, যাওয়ার আগে তোমার প্রশ্নের উত্তরগুলি তুমি যাই না যাও। হুজুর দয়া করে বলেন, খিজির আলাইহিস সালাম গো বাবা, নৌকার মাঝি আমাদেরকে নৌকা দিয়ে পার করে দিল, ভাড়া নিল না, টাকা নিল না, সম্মান করলো, ইজ্জত করলো, তাজিম করলো। নামার সময় আমি নৌকার তক্তাটা খুলে নৌকাটারে ডুবাই দিলাম। বাবারে, আমার আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে ওই রাজ্যের বাদশা বড় অত্যাচারী মানুষ, বড় স্বৈরাচারী মানুষ, মানুষের কোন নতুন জিনিস দেখলে ছিনায় নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। বাবা, এই নৌকাটা নতুন নামানো হয়েছে, ঘাটে লাগতে ছিল, তখন রাজ্যের বাদশা ঘাট তদারকি করার জন্য এসেছিল। বাবা, ওই নৌকাটা যদি আমি কানা না করে দিতাম, তাহলে নৌকায় পানি উঠতো না, আর নৌকাটাও ডুবা যাইতো না। আমি নৌকাটারে ডুবাই দিয়ে ওই বাদশার হাত থেকে নৌকাটারে বাঁচাইছি। বাবা, যদি বাদশার হাতে পড়তো, নৌকাটা ছিনায় নিয়ে যাইতো, মাঝি গরিব মানুষ জীবনের তরে পঙ্গু হয়ে যাইতো, ইনকাম করার কোনো ব্যবস্থা থাকতো না। বাবা, আমি তার অপকার করি নাই, আমি নৌকা কানা করে দিয়া আমি তার উপকার করছি। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হয় কামেল পীরের, বলেন না, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হয় কামেল পীরের খেলা। আমাবস্যা রাতে মুর্শিদ দেখায় চাঁদের আলো, তালে ডিঙ্গা দিয়া কত সাগর পাড়ি দিল দয়াল, সাগর পাড়ি দিল। কাঙ্গাল কি আর বুঝতে পারে মহা ওলির খেলা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, ও হয় কামেল পীরের খেলা। বলেন না মারহাবা। এই দৃশ্যটা, এই ঘটনাটা কিন্তু মুসা নবী জানতো না, জানতো না। এটা জানছেন কে? খাজা খিজির আলাইহিস সালাম। এটা বুঝছেন কে? খাজা খিজির আলাইহিস সালাম। ওই ইলমের নাম হলো ইলমে লাদুন্নি। কোরআনের ভাষায় তাকে বলা হয় ইলমে লাদুন্নি বা মারফতের বিদ্যা, হাদিসের ভাষায় বলা হয় ইলমুল কলব, ওইটা হলো কলবের বিদ্যা। মারহাবা, জোরে বলেন মারহাবা। আর একটু তাকান মানলো। 2 নম্বর হলো এই যে বাচ্চারা খেলতেছিল, ছোট ছোট বাচ্চারা খেলতেছিল, এর ভিতর থেকে আমি একটা বাচ্চারে ধরে আমার মাথায় উঠাইলাম, মনে আসলেন না গো, মাথায় উঠাইলাম। বাচ্চাটার মাথায় উঠাইয়া আমি জমিনের ভিতর থেকে ধাক্কা দিয়ে ফেলে, মাথা থেকে জমিনে ফেলে বাচ্চাটাকে মেরে ফেললাম। তুমি জানতে চাইছিলে, আমি বলি নাই। বাবা শোনো, আমি ওই বাচ্চাটার কপালের দিকে তাকায় দেখলাম, ওই বাচ্চাটার তকদিরের দিকে তাকায় দেখলাম। আল্লাহর ওলিরা দেখতে পারে। জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে কবির শরীফের 27তম খণ্ডে ইমাম ফখরুদ্দিন রাজি নবীর একটা হাদিস উল্লেখ করেছেন। আল্লাহ নবী বলেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা মুমিনগণ আল্লাহর নূর দিয়ে তামাম দুনিয়া দেখতে পারে। তো ওই মুমিন হলো আল্লাহর নবীরা, ওই মুমিন হলো আল্লাহর ওলিরা, নূর দিয়ে দেখেছেন। বাচ্চাটা বড় হইলে, ওই ছোট বাচ্চারা যে বাচ্চাটা মেরে ফেলেছে, এই বাচ্চাটা বড় হইলে কাফের হয়ে যাবে। এই বাচ্চাটা বড় হইলে কাফের হয়ে যাবে। বাবা, এই বাচ্চার বাবা মা বড়
ইমানদার মানুষ, বড় নেককার মানুষ, বড় ফরজগার মানুষ, না জানি এই বাচ্চার মায়ায় মা বাবাও কাফের হয়ে যায়। আমার ভয় হইল, এই জন্য আমি বাচ্চাটাকে মেরে ফেললাম। আর আল্লাহর দরবারে আমি দোয়া করলাম, আল্লাহ তুমি দয়া করে ওই দম্পতিকে একটা নেক সন্তান দান করো। বাবা, আল্লাহ আমার দোয়া কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওলি আল্লাহর দোয়ার বরকতে আল্লাহ সন্তান দান করে। কথা কয় না, কথা কয় না। ওলি আল্লাহর দোয়ার বরকতে আল্লাহ কি সন্তান দান করে। যারা নিঃসন্তান, সন্তান হয় না, বহু মানুষ শাহজালালের মাজারে গিয়ে দোয়া করার কারণে আল্লাহ বহু মানুষকে সন্তান দান করেছেন। যাদের সন্তান হয় না, শাহ আলী বাগদাদির মাজারে মিরপুরে গিয়ে দোয়া করার কারণে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ সন্তান দিয়েছেন। খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে গিয়ে দোয়া করার কারণে আল্লাহ বহু নিঃসন্তানকে সন্তান দিয়েছেন। আক্রোশীর পীর খাজা ফরিদপুরের দরবারে বহু নিঃসন্তান দিয়ে দোয়া করার কারণে আল্লাহর ওলির উসিলায় আল্লাহ সন্তান দান করেছেন। কথা কন না কেন? এটা হলো আত্মার ডাক্তার, কলবের ডাক্তার। মারহাবা কোন? কিন্তু এই জায়গায় যাইতে রইলেই শিরক। পীরের কাছে সন্তান চাওয়া শিরক, মাজারে যাইয়া পোলা চাওয়া শিরক, বাবার বাড়ি যাইয়া পোলা চাওয়া যাবে না, চাইতে হবে আল্লাহর কাছে। আমরাও বলি চাইতে হবে আল্লাহর কাছে। কথা বল না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু এরা হুজুররা যখন ফতোয়া দিবে, আমাদের তাকায় থাকেন, আপনাদের এই এলাকা 12 বছর বিয়ে করছে, ধরেন এক মহিলা, সন্তানাদি হয় না, 12 বছর হয়ে গেছে। এই মহিলা এবং পুরুষ তারা কি খুশি না বেজার? হ্যাঁ, বেজার। অল্প বেজার না বেশি? 12টা বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা নাই। তখন তিনি রাস্তা থেকে খবর পাইল যে ঢাকাতে যাত্রাবাড়ি একজন ডাক্তার আসছে কলকাতা থেকে, একজন হিন্দু বাবু, উনি ভালো ডাক্তার, যাদের সন্তানাদি হয় না তাদের চিকিৎসা করলে সন্তান হয়। এই 2500 নারায়ণগঞ্জের এই চৌরাস্তা থেকে ওই 12 বছরের দম্পতি, বাচ্চা কাচ্চা হয় না, গাট্টি পোটলা বেঁধে ব্যাগ ট্যাগ তৈরি করে রেডি করে যাচ্ছে 2500 চৌরাস্তা দিয়ে ঢাকা যাবে যাত্রাবাড়ি। একজন হুজুর কয়, বাবা কোথায় যান? হুজুর আসসালামু আলাইকুম, দোয়া কইরেন, আমার তো ছেলে পেলে হয় না, আমি একটু ইন্ডিয়া থেকে এক হিন্দু বাবু আসছে ডাক্তার, আমি তার কাছে যাইতেছি চিকিৎসা করতে। হুজুর কয়, যাও যাও বাবা, দোয়া করি আল্লাহ দেন, যাও যাও যাও। কোনদিন কিন্তু হুজুরে না করে নাই। কার কাছে যাইতেছে? কথা কয় না। হিন্দু হিন্দু ছাড়াও হিন্দুর কাছে যাচ্ছে। হুজুর একবারও কয় না সে। আমেরিকা থেকে ডাক্তার আসছেন, খ্রিস্টান। ওই খ্রিস্টান ডাক্তার যদি চিকিৎসা করে তোমার ছেলে হবে, 2500 থেকে ব্যাগ বয়ে যাচ্ছে। হুজুর কয়, কই যাও? কয় খ্রিস্টান ডাক্তার আসছে আমেরিকা থেকে, চিকিৎসা করতে যাই। কয়, তাও যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আরেকজন নাস্তিক, আল্লাহ মানে না, নবী মানে না, কবিরাজি চিকিৎসা করে। একজন কয়, কই যাও? কয়, ঢাকা গুলিস্তানে নাকি কবিরাজ বসে, বাচ্চা কাচ্চা হয় না, গুলিস্তান ফুটপাতে বসছে, ওই নাকি কবিরাজি করে। তাড়াতাড়ি যা যা যা। যাইতেছে কোথায়? খ্রিস্টানের কাছে। যাচ্ছে কোথায়? হিন্দুর কাছে। যাচ্ছে কোথায়? নাস্তিকের কাছে। একবারও হুজুর শিরক কয় নাই, একবারও হুজুর বেদাত কয় নাই, একবারও হুজুর হারাম করা। হুজুর কয়, যাও যাও যাও। কিন্তু এটা হলো শরীয়তের ডাক্তার, আর হাকিকতের ডাক্তার হলো আল্লাহর ওলি সকল। আল্লাহর ওলিরা যখন নিঃসন্তান দম্পতি আল্লাহর ওলিদের কাছে যায় কান্দে, আল্লাহর কাছে দোয়া করে, আত্মার ডাক্তার আমার আল্লাহ সেই দোয়া কবুল করে নিঃসন্তান দম্পতিকে সন্তান দান করে দেয়। কাজেই যারা খ্রিস্টানদের কাছে পাঠায় বেদাত বলে না, ইহুদির কাছে পাঠায় বেদাত বলে না, নাস্তিকের কাছে পাঠায় বেদাত বলে না, মূলত তারা আল্লাহর ওলিদের কাছে যাইতে হলে শিরক বলে। তারা আল্লাহর ওলিদের কাছে, আল্লাহর কাছে চাইতে সে শিরক বলে। তারা আল্লাহর পক্ষে না, তারা হলো খ্রিস্টানদের পক্ষে, ইহুদিদের পক্ষে, নাস্তিকদের পক্ষে। কতক্ষণ ঠিক না বেঠি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। একটু আগায় আসেন, লোক আসতেছে, আগায় আসেন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া সাইয়্যিদিনা মাওলানা আশিকিনা রে ফিন বলে আমরা কেমনে যাব মদিনায়?
আল্লাহর ওলিরা ঘরে বসে নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ একটি সন্তান দান করেন। আল্লাহ পাক সেই কাফের সন্তানকে খিজিরের মাধ্যমে মেরে ওই দম্পতিকে একটি নেক সন্তান দেওয়ার জন্য দোয়া করলে আল্লাহ পাক সেই দোয়া কবুল করে আমার দিকে নেক সন্তানকে আল্লাহ পাক দোয়া কবুল করে একটি নেক সন্তান দান করলেন। একটি সন্তান দান করার জন্য দোয়া কবুল করলেন। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।